হ্যালো বন্ধুরা, মনসাস ব্লগে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। তো দেখতেই পাচ্ছ চালের মধ্যে আজকে কে উঠেছে, আমার বাবা। লাল কুমড়োগুলো পেকে গেছে কয়েকটা, মানে 6-7টার মতো। তো আজ হাটে নিয়ে যাবে, কাল নিয়ে যাবে, এরকম করে সময় হয়ে উঠছে না। বাবা তো টোটো চালায়, তোমরা জানোই, কোনো ভাড়া ভর্তি হচ্ছে আর চলে যাচ্ছে। তো আজকে প্রায় ফাঁকাই ছিল দিনটা। তো বাবা বলছে না, তো গাফিলাতি করলে হবে না, নিয়ে যেতে হবে, নাহলে তো সুন্দর সুন্দর ফলগুলো নষ্ট হয়ে যাবে পরে পরে শুধু শুধু। তো আজকে উঠে পড়েছে চালের মধ্যে। এই যে দেখতে পাচ্ছ, বাবা একটা কাটলো, কিন্তু চালের মধ্যে থাকে কুমড়োগুলো, তো এগুলোকে সংগ্রহ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, কারণ চাল তো বুঝতেই পারছো কেমন নিচু ঢালু জায়গা, খুব খুব সংযোগ হয়ে চলতে হয়, মানে সাবধানে। তো একটা আমাকে দিল, মোট 3টা কাটা হয়েছে। এই যে আরও 3টা চালের মধ্যে আছে। এই গাছটার একটা ইতিহাস বলি তোমাদেরকে। এই গাছটা হচ্ছে আমাদের কোনো বীজ না, এটা হচ্ছে আমরা মাঠে যাই ছাগল নিয়ে, তো ওখানে কে যেন এই যে গোবর সার রেখেছিল, তো ওগুলোর মধ্যে গাছটা হয়েছিল। তো বেশ ডকডকা আর কি সুন্দর লাগছিল গাছটা। তো আমি প্রায় মাকে বলতাম যে মা, গাছটা বাড়িতে নিয়ে গিয়ে লাগাবো করে না সময় হয়ে উঠছিল না, আর আমার মনে থাকছিল না। অবশ্য মনে থাকলে হয়তো আনতে সময়ও পাইনি, কারণ মানাকে নিয়ে থাকতাম সবসময়, তোমরা তো জানোই। আর তখন অবশেষে একদিন মা নিয়ে আসলো, নিয়ে এসে তারপর বাড়িতে লাগিয়ে দিয়েছিলাম উঠোনে। তো লাগিয়ে দিয়ে বেশ ভালো হয়েছিল গাছটা, দেখতে পাচ্ছ ফল দিয়েছে আলহামদুলিল্লাহ, অনেকটাই ফল এসছে, প্রায় 12-13টার মতো। 6টা পেকে গেছে, আরও 3-4টার মতো আছে কাঁচা। তো কি সুন্দর না, আল্লাহর নেয়ামত, দারুণই সুন্দর আর খেতে সুস্বাদু এই ফলটা। আর ফলের রাজা তো কুমড়ো, সেটা তোমরা জানো। আর কুমড়ো অনেকেই পছন্দ করে, আমরা যদিও খাই না, কারণ মায়ের ব্যথা যন্ত্রণা পায়ে, তো ডাক্তার বারণ করে দিয়েছে লাল কুমড়োটা খাওয়ার জন্য। তো এটা একটা সুস্বাদু ফল, আর যদি বাড়িতে হয় তো বলাই, মানে কি বলবো, বলার মতো না আর কি, ইচ্ছে মতো খাও। আর এই যে বাবা চাল থেকে পারছিল আর আমাকে বলছিল ধরো কেচে, আমি তখন নিচে গিয়ে নিতাম বাবার কাছ থেকে। তো এখানে ছোট্ট ব্লগটি শেষ করছি, টাটা বাই।